বিকালবেলা দেখলাম এখানে ইটের সোলিং, রাতের বেলা দেখি যে পিস হয়ে গেছে। সরকারি টাকা ব্যয় করার দরকার কি? আগামী ২৭ এপ্রিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের পর এটিই হবে তার প্রথম যশোর সফর। এ লক্ষ্যে শহর জুড়ে চলছে সাজ রব। তবে এর মধ্যে শহরের শঙ্করপুর মেডিকেল কলেজ ও ধর্মতলা থেকে রেল ক্রসিং সড়কে তড়িঘড়ি করে ইটের সলিংয়ের ওপর কোনো প্রকার সংস্কার না করেই সরাসরি বিটুমিন বা পিচ ঢালাই দেওয়া হয়েছে। এ যেন উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট। নজিরবিহীন এই শুভঙ্করের ফাঁকির ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। তারা বলছেন, সরকারি টাকা অপচয় করে রাতারাতি এই কাজ করা হয়েছে, যা বৃষ্টি হলেই আবারও ইটের সলিং বেরিয়ে পড়বে। বিকালবেলা দেখলাম এখানে ইটের সোলিং, রাতের বেলা দেখি যে পিস হয়ে গেছে, সকালবেলা যারা আসতেছে দেখে যে হঠাৎ করে পিস। তো এটা কিভাবে হলো এটা জানি না। এখানে দীর্ঘদিন ইটি সলিং ছিল, তার উপরে পিচ দিয়েছে। এই পিচ তো থাকবে না, এতে এমনি উঠে যাবে। তো সরকারি টাকা ব্যয় করার দরকার কি? টার্মিনালে যাওয়ার রোডে ইটঘাটের ছিল আগে, এখন রোডঘাট দেখি যে পুরো পিস করা, পুরো একদম সোলিং থেকে একদম এখন পিস হয়ে গেছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। পক্ষে বিপক্ষে মত দেন নেটিজেনরা। তবে আলোচনা সমালোচনার মাঝেই যশোর পৌরসভার এই প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন ভিন্ন কথা। তার দাবি কোনো ফাঁকি নয়, বরং জনদুর্ভোগ কমাতেই অস্থায়ীভাবে ইটের সলিংয়ের ওপর এই কার্পেটিং করা হয়েছে। শঙ্করপুর যে বাস টার্মিনাল রয়েছে সেখান থেকে মেডিকেলে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটি আসলে এখনো আপ টু দ্য মার্ক নেই এবং সেই জায়গাটাতে বেশ কিছু আন্ডুলেন্স থাকার কারণে মানুষের যাতায়াতে কষ্ট হয় এবং এই জনদুর্ভোগ অন্তত সাময়িকভাবে লাঘব করার জন্য হলেও আমরা এই ইটের উপরে সিল কোড করে দিয়েছি, যাতে মানুষজন স্মুথলি চলাচল করতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।